নমস্কার, আসসালামু আলাইকুম। এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের পক্ষ থেকে যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তোলার এবং শুধুমাত্র মহিলাদেরকে এন্টারপ্রেনার করার যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে যিনি প্রেসিডেন্ট মাননীয় মৌলভী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যে মেয়েদের ব্যাপারে উনি যে এতটা চিন্তাধারা করেছেন তার জন্য। প্রথমেই বলে রাখি, সময়টা যদিও বা ছোট, তাও কিছু কথা না বলে পারছি না। আমি বরাবরই সংগ্রাম করেই বড় হয়েছি। আমার ছোটবেলাটা সংগ্রামের মধ্যে দিয়ে গেছে, কারণ আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং আমরা 3 ভাই বোন। তো প্রথমেই আমার দিদির জন্ম হয়, তারপরে আমার একটা দাদা থাকে, তারপরে আমি। তো দাদা ফ্যামিলির জন্য শুধুমাত্র মনে পড়ে বাবা যখন হার্টের অসুখ ধরা পড়ে, তখন আমার দাদা বাইরে চলে যায় কিছু টাকার জন্য, না হলে ফ্যামিলি চলবে না সেই কথা ভেবে। তখন আমি ছিলাম সব থেকে ছোট, তখন মাধ্যমিক দেবো। তো সেই রকম অবস্থায় বাবাকে হার্টের হঠাৎ পেন ওঠে, অনাময় হসপিটালে ভর্তি করতে হয়। তখন ডক্টরবাবু যখন জানান যে হার্টের কন্ডিশন খুব খারাপ, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, এই কথাটা বলার জন্য কিন্তু আমার দিদিকে বলেনি, বলেছে বাড়ির যে ছেলে আছে বা গার্জেন আছে তাকে ডেকে নিয়ে এসো। তখন আমরা তখন ছোট ছোট, শুধু মা আছে, বলছে তোমার মাকে বলা যাবে না, শুধু বাড়ির ছেলেকে লাগবে। এই কথাটা শোনার পর আমার খুব কষ্ট হয়েছিল। আমার মনে পড়ে আমার দিদি আমার চোখের সামনেই খুব কেঁদেছিল যে আমার বাড়ির কোনো ছেলে নেই, আমিই ছেলে, আপনি আমাকে বলুন। আমার দিদিকে সবটা বলার পর আমার দিদি শক্ত হাতে ওখানেই দাঁড়িয়েছিলেন এবং আমার সামনে মাধ্যমিক পরীক্ষা, আমাকে বাড়ি পাঠিয়েছিল যে বাবা ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে পড়াশোনা কর, পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে। বাবা ডেকে বলল, দেখ তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, তোকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তোকে কিন্তু বড় হতে হবে, আমি ঠিক হয়ে যাবো, তুই বাড়ি যা। বাবার মুখে এই কথাটা শুনে এসে মাধ্যমিক পরীক্ষায় বসি। মাধ্যমিকটা কোনো রকমে পাশ করার পর যখন উচ্চ মাধ্যমিক দিতে যাবো, তখন দেখা যায় যে বাবার ক্যান্সার ধরা পড়লো। তখনও দাদা আছে বাইরে, আমি আর আমার দিদি দুজন মিলে যাই কলকাতাতে বাবাকে ট্রিটমেন্ট করানোর জন্য। তখনও সেম কথা শুনতে হয়েছিল যে তোমার বাড়ির ছেলে কে আছে। পিজিতে যখন নিয়ে যায় বলে বাড়ির ছেলেকে নিয়ে আসো, কারণ তখন ওনার শেষ অবস্থা, আর কিছু করার নেই, শুধু এই কথাটা বলবে। তখন দিদি আর আমি দুজনাই দাঁড়িয়ে বলেছিলাম আমরাই ছেলে, আমাদেরকে বলুন। তখন ডক্টর বলেছিলেন আর কিছু করার নেই, সবটাই ওপরওয়ালার ওপর নির্ভর করো। ওই কথাটা শোনার পর খুবই ভেঙে পড়েছিলাম। তখন থেকে মনের মধ্যে একটা জেদ বা তৈরি হয়েছিল যে কিছু একটা করে দেখাবো। সব জায়গায় যে ছেলেদেরকে ডাকা হয়, মেয়েদেরকে কেন ডাকা হয় না, এই জিনিসটা আমার মনের মধ্যে গেঁথে গেছিলো যে কিছু একটা করে দেখাতে হবে। তখন বাবার অপারেশন করার জন্য টাকা ছিল না ঠিকই, তখন আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায়নি ঠিকই, কিন্তু আজকে আমি গর্ব করে বলতে পারি আমি একজন মেয়ে, আমি বাড়ির মেয়ে, আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন এন্টারপ্রেনার। কারণ আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে এখানে কর্মরতা এবং আমি কাজ করার সুযোগ পেয়েছি। আজকে আমি এখান থেকে যে ইনকাম করি সেই টাকায় কিন্তু আমার মায়ের আমি প্রেশারের ওষুধ বা মেডিসিন কিন্তু আমি কিনে বাড়িতে পাঠাই। মায়ের কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে মাকে আমি হসপিটালে নিয়ে যাওয়ার মতো বা ট্রিটমেন্ট করার মতো আমার ক্ষমতা আছে। শুধুমাত্র ছেলেরাই যে নিজের বাবা মাকে দেখবে এটা নয়, মেয়েরাও পারে নিজের পায়ে দাঁড়াতে, মেয়েরাও পারে তার ফ্যামিলির দায়ভার নিতে, মেয়েরাও পারে একটা ফ্যামিলিকে চালাতে। তো সেখান থেকে আমি যেটা দেখেছি যে আমি নিজে ইন্টারভিউ হয়েছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। এখানে আমার থেমে থাকার কোনো উদ্দেশ্য নেই বা সেটা আমার লক্ষ্য নয়। আমার এরপর লক্ষ্য হচ্ছে আমার মতো যে সমস্ত মেয়েরা আছে যারা স্ট্রাগল করে যাচ্ছে দিনরাত শুধুমাত্র কি নিজের ফ্যামিলির জন্য, এবং আমি ইন্টারভিউ হয়ে সেই সমস্ত মেয়েদের পাশে দাঁড়াতে চাই, সেই সব ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই যারা কর্মক্ষেত্র খুঁজে পাবে এবং তারা তাদের ফ্যামিলিকে দেখবে, পাশাপাশি নিজের ভবিষ্যৎটাও উজ্জ্বল হবে। তো মেয়েরা কোনো কাজে এখন পিছিয়ে নেই। এই 2 দিন আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমি দেখেছি, ওনাকে আমি ফলো করি। তো হোয়াটসঅ্যাপে ওনাকে ফলো করা আছে, আমি দেখলাম যে ওনার একটা মেসেজ বার্তা এসছে যে উনি ভাবছেন যে মেয়েরাই পারে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মেয়েরা পারে, শুধুমাত্র মেয়েদের দ্বারাই সম্ভব দেশের অর্থনীতিকে উন্নত করতে। তো ওনার যে চিন্তা ভাবনা, তাকে আমি সাধুবাদ জানাই। আমাদের দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরাও চাইছেন যে আজকে মেয়েরা এগিয়ে আসুন, এবং আজকে এটা জেনে আরও ভালো লাগছে যে রাজ্য সরকারের সহযোগিতায় শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে উঠবে। এটা মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমাদের দেশের রাজ্য থেকে শুরু করে, রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সবাই চাইছেন যে মেয়েরা এন্টারপ্রেনার হোক। তাহলে আমরা মেয়েরা কেন পিছিয়ে থাকবো? আমরা মেয়েরা কেন এগিয়ে আসছি না? আমার সাথে আরও কেন 10টা মেয়ে এগিয়ে আসবে না যে আমরা নিজেরা কিছু করতে চাই? আমি জানি আমার সাথে
মেয়েরা এসছেন যারা আমার সাথেই কর্মরতা, ওরা কিন্তু 24 ঘন্টা ডিউটি করে হসপিটালে। ওরা কিন্তু পেশেন্টের কাছে কন্টিনিউ পড়ে থাকে, নিজের বাড়ি পর্যন্ত যায় না। আমি কোনোদিন ওদেরকে বলি, কী রে 24 ঘন্টা কেন ডিউটি করছিস? 24 ঘন্টা করার দরকার নেই, তুই বাড়ি রুমে চলে যা। না ম্যাডাম, আমার ভালো লাগছে ডিউটি করতে। ওদেরকে কিন্তু কেউ প্রেশার ক্রিয়েট করেনি যে ডিউটি করার জন্য। তারপরেও কিন্তু ও বলছে না, ওই পেশেন্টটা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভরসা করে, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, সেই জন্য শুধুমাত্র আন্তরিকতা খাতিরে পড়ে রয়েছে। এমনকি ওরা ভোট দিতে যাবে, আমি বলছি কে কে ছুটে নেবে দেখে নাও, বলছে যে ম্যাম ছুটি তো নেবো না, 2 ঘন্টার জন্য ভোট দিতে যাব, 2 ঘন্টার জন্য ভোট দিয়ে আবার কিন্তু আমরা ডিউটিতে ফিরে আসবো। তো আমি আমার সেই সমস্ত সতীর্থ মেয়েদেরকে আমার সঙ্গে চাই, তোমরা উঠে চলে এসো। জানি এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, আমার সাথেই থাকে, কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। একটা পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়ার পর থেকে সেই পেশেন্টকে সুস্থ করে তার ফ্যামিলির হাতে তুলে দেয়, এবং ফ্যামিলির লোক খুশি ওদেরকে যে আশীর্বাদটা করে যায়, এটাই আমাদের কাছে পাওয়া, এটা আমরা খুব খুশি। আর আজকে আপনাদের সামনে আর একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হলো আমরা খুব তাড়াতাড়ি মহিলা পরিচালিত একটা হসপিটাল করতে চলেছি, যেটা পুরোটাই থাকবে মহিলা পরিচালিত। আর তার সাথে এখানেই আমরা থেমে থাকবো না, তার সাথেই আমরা দেখেছি যে মানুষ একটু বৃদ্ধ বয়সে চলে গেলে ফ্যামিলির লোক মানুষকে খুব একটা মানে ভালো চোখে দেখে না, বোঝা হিসেবেই দেখে। তো সেখান থেকে আমরা মেয়েরা সেই সমস্ত মানুষদের কথা ভেবে একটা বৃদ্ধাশ্রম তৈরি করব, এবং বৃদ্ধাশ্রম মানে মানুষদের যাতে ভালো লাগে সেই জন্য আমরা তার পাশাপাশি অনাথ আশ্রম রাখবো। যারা সন্তান হারা তারা সন্তান পেয়ে যাবেন, এবং যারা মা বাবা পিতামাতা হারা তারা পিতামাতা পেয়ে যাবে, এটা আমাদের চিন্তাধারা। এবং আমার মেয়েদের আরও কিছু স্বপ্ন আছে, আমার মেয়ে বলছে, কারণ ওরা আমার সাথেই কাজ করে সেই জন্য, যদিও বা আমার এজও আছে, কিন্তু ওরা আমাকে খুবই দিদির মতো ভালোবাসে। তো ওদেরকে আমি নিজের বোন আর মানে মেয়ের মতোই দেখি, মানে কি বলবো, এর থেকে আর বেশি কিছু বলার নেই।